ইদানিং মনে হচ্ছে যে আমরা আসলে একটি ইস্যুর জাতি হয়ে গেছি। একের পর এক ইস্যু আসছে আর পিছনেরটা ধামাচাপা পড়ে যাচ্ছে। পিছনেরটা কেউ মনে রাখতেছি না, আর নতুনটাকে নিয়ে পুরো মাতিয়ে রাখছি। এবং আমরা এমন দুই ভাগে ভাগ হয়েছি, বিশেষত দুই ভাগে, যে ওরা যদি এটা সাপোর্ট করে আমরা বিরোধিতা করব, আবার ওরা এটার বিরোধিতা করলে এটা আমরা ওদের সাপোর্ট নিব। এমনি চলছে আমাদের বর্তমান সময়ে। তো বিভিন্ন ইস্যু ঘুরে ফিরে সর্বশেষ এখন চলছে সাকিব আল হাসান ইস্যু। সাকিব আল হাসান কি হচ্ছে, সে তাকে বোর্ড নিরাপত্তা দেওয়ার কথা অস্বীকৃতি না, ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা অস্বীকৃতি করেছে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করছি, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কিন্তু কথা হচ্ছে, সাকিব আল হাসান আমাদের দেশে সেরা ক্রিকেটার, কোনো সন্দেহ নেই। বিশ্বের সেরা অলরাউন্ডার, কোনো সন্দেহ নেই। কিন্তু সে তো একটা মানুষ, এবং সে দোষে গুণে মানুষ। তার দোষ হতে পারে, দোষের জন্য সে শাস্তি পাবে, এবং তার ভালো কাজের জন্য সে প্রশংসিত হবে। তো এই মুহূর্তে আমাদের বোর্ড তাকে তার এমন কিন্তু বলে নাই যে খেলার সময় তাকে নিরাপত্তা দিবে না। খেলার সময় প্রত্যেকটা প্লেয়ারের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, তার জন্য অবশ্যই আরো এক্সট্রা দেওয়া হবে, কারণ সে অলরেডি বিতর্কিত, চরম বিতর্কিত। তো তার নিরাপত্তা কিন্তু খেলোয়াড় হিসেবে দিবে, কিন্তু সে যে দাবি করবে যে সে দেশে এসে খেলবে, আবার খেলা শেষে তাকে প্লেনে উঠিয়ে দিয়ে আসবে নিরাপত্তা দিয়ে, তাকে এই দেশ থেকে পালাতে সহযোগিতা করবে, এটা কিভাবে বোর্ড দায়িত্ব নেবে? এই দায়িত্ব কেন বোর্ড নেবে? কারণ তার বিভিন্ন মামলা থাকতে পারে, বিভিন্ন আইনি সমস্যা থাকতে পারে, সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার, সেটা আইন শৃঙ্খলার ব্যাপার। এখন বোর্ড যদি তাকে রক্ষা করার দায়িত্ব নেয় যে সাকিব আল হাসানকে ধরা যাবে না, সাকিব আল হাসানকে কিছু করা যাবে না, তাকে খেলার পরে আমরা প্লেনে করে উঠিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করব, এটা কি বোর্ড করবে? এটা মোটেও না। যারা তার পক্ষেই এই পক্ষে কথাগুলো বলছেন, তার আগে তার অপরাধগুলোর কথা চিন্তা করেন। সে একজন সংসদ সদস্য, সে একটা দলের সদস্য। আপনারা তো একবারও বললেন না যে যে সে সংসদ সদস্য, সেই সংসদের প্রধান শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিরাপদে দেশে আনা হোক, তাকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হোক, এমন তো কিছু দাবি করেননি। সে ওই দলের প্রধান শেখ হাসিনা, তার জন্য তো এই দাবিগুলো করতেছেন না। তো শেখ হাসিনা যেখানে এই বেনিফিট পাবে না, সেখানে সাকিব আল হাসান কেন পাবে? কারণ সাকিব আল হাসান তো একজন সংসদ সদস্য, একটি দলের সদস্য। কিন্তু খেলোয়াড় হিসাবে যেটা তার প্রাপ্য, সেটা সে অবশ্যই পাবে। সে যদি আসে, তার মাঠের নিরাপত্তার দায়িত্ব বা অন্যগুলো সে অবশ্যই পাবে। কিন্তু এর বাইরে তাকে নিরাপত্তা দিয়ে তাকে এমন ভিআইপি সে না, সে এমন কিছু হয়ে যায় না যে দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীদের চেয়েও বেশি সে কিছু, তাকে এত কিছু দেওয়া হবে, এটা সম্ভব না। আর এই জেনারেশন তো সেটা প্রশ্নে আসে না। তো আমি এটার তীব্রভাবে নিন্দা জানাই। তার নিরাপত্তা চাওয়ার অধিকার আছে, কিন্তু নিরাপত্তা দিতে হবে, দিবে, এটা কোনো যৌক্তিকতা নাই। যারা তার পক্ষে এগুলো বলতেছেন, তারা কিছু লোক তাদের বিপক্ষে কথা বলতেছেন দেখে তার বিরুদ্ধে কথা পক্ষে নিচ্ছেন। কারণ আমাদের এখন নেচার হয়ে গেছে, ওরা যদি ওর বিপক্ষে যায় আমরা পক্ষ নিব, আর ওরা যদি ওর পক্ষ নেয় আমরা বিপক্ষ নেব। এই এই নিয়ে চলছে আমাদের বর্তমান সময়। ধন্যবাদ সবাইকে।